আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকগুলো মাছ আনা হয়েছে, এখানে প্রায় 10 কেজির মতো মাছ। তো এখানে পাঁচমিশালি মাছ, সবগুলোই বড় বড়। এখানে রয়েছে তেলাপিয়া, রুই মাছ, এরপরে রয়েছে একটা মিরকা মাছ আছে। মিরকা মাছগুলো আমরা খাই না, তাই অন্যজনকে দিয়ে দিলাম অ্যালার্জির সমস্যার কারণে। তো এখন এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেওয়া হবে ছাই দিয়ে, যেহেতু তাজা মাছ, অনেক পিচ্ছিল এগুলো। মাছ কেটে এগুলোকে গোটা গোটা ধুয়ে রেখে দেওয়া হবে। এখন ফ্রিজে রেখে দিলে প্রতিদিন একটা একটা করে রান্না করা যায়, এতে আর ঝামেলা হয় না। এগুলো হলো পুকুরের মাছ। পুকুরের মাছ খেতে খুবই ভালো লাগে, তাই অনেকগুলো মাছই কিনা হয়েছে। এগুলো চাইলে আস্ত ফ্রিজে রাখা যেত, কিন্তু ফ্রিজে মাছ কেটে না রাখলে একদম নরম হয়ে যায়, আর কাটতে গেলেও খুব সমস্যা হয়। ভিতর থেকে নাড়ি বুড়ি বাহির না করলে এগুলো তিতে হয়ে যায়। তার জন্য একটু সময় নিয়ে সবাই মিলে বসে মাছগুলোকে কেটে নিচ্ছি। এখনও অনেকগুলো মাছ আছে, যেহেতু অনেকগুলো মাছ কাটতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে কেটে নেব। আর মাছের নাড়ি বুড়ি রেখে ফ্রিজে রাখলে সেই মাছ খেতে ভালো লাগে না। তো সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা একটা করে ঘষে নেব। ফ্রিজে রাখার আগে ভালো করে ধুয়ে নিতে হয়, তা না হলে পরে পরিষ্কার করা যায় না খুব ভালোভাবে। মাছগুলো ফ্রিজে রাখলে নরম হয়ে যায়। সকালবেলা অনেকগুলো পানি ভাত রয়ে গিয়েছে, তো এগুলোকে খাওয়ার জন্য একটা বেগুন ভেজে নেব আর একটা মাছ ভেজে নেব। বেশি আয়োজন করছি না, যেহেতু সকালবেলার খাবার হালকা পাতলা হলে হয়ে যায়। এখানে আমি বেগুন কেটে নিয়েছি। বেগুনের ভিতরে পোকা হয়েছে, যেটুকুতে পোকা ছিল সেটুকু ফেলে দিয়েছি। আর মাছটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি মধ্যখান দিয়ে, যেন সব ধরনের মশলা ঢুকে, তাহলে খেতে ভালো লাগে, ভাজাটাও খুব ভালোভাবে হয়। এখন এখানে আমি হলুদ এবং লবণ মেখে নেব। বেগুনও মেখে নিয়েছি আর মাছটাতেও মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন গরম তেলে অল্প আছে এগুলোকে ভেজে উঠিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে আর বেগুনটাও ভাজা হচ্ছে, এক পিঠ করে ভেজে নিচ্ছি অল্প আছে। এভাবে ভেজে বেগুন ভর্তা করলে অনেক ভালো লাগে, পেঁয়াজ এবং মরিচ দিয়ে, আর সাথে একটু সরিষার তেল দিয়ে। তো এখানে মাছ এবং বেগুন ভাজা হয়ে গিয়েছে, এগুলো দেখতে খুব ভালো লাগছে আর পানি ভাত দিয়ে খেতে অনেক ভালো লেগেছে। আর এখন সিম এবং কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে নেব। সাথে আলু দিয়েছি, এগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। এই ভর্তাগুলো চিতই পিঠে দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর পিঠাগুলো আজকে খুব সুন্দর হচ্ছে। বেশি পিঠা বানাচ্ছি না, 5 থেকে 6টি পিঠা বানাবো। আর ভর্তাটাও এদিকে রেডি করে নেব। এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ভালোভাবে পানিগুলো শুকিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম এগুলোকে শুকনো তাওয়াতে টেলে নিব, পরে ভাবলাম না, সিদ্ধ করে ভর্তা বানালে খুবই ভালো লাগবে। এখন এগুলোকে পাটায় বেটে নিচ্ছি। চিতই পিঠা ধনিয়া ভর্তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আজকে ধনিয়া ভর্তা নেই, তাই সিম দিয়ে ভর্তা বানিয়েছি, আর খেতেও খুব ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।